সপ্তম জাতীয় বার্ষিক ওয়াকফেন ইজতেমা সফলতার সাথে অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী সপ্তম জাতীয় বার্ষিক ওয়াকফেন ইজতেমা। ইজতেমার কার্যক্রম শুরু হয় 11 এপ্রিল বাজামাত তাহাজ্জুদ নামাজ আদায়ের মধ্য দিয়ে। ইজতেমার উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকাল 9 ঘটিকায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আউল খান চৌধুরীর সভাপতিত্বে জনাব শেখ নাসের আহমদের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল ওয়াকফেন সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনি এবং ইজতেমার নাজেমে আলা জনাব আল ইকরাম খান সজীব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব হাসান মোহাম্মদ মিনহাজুর রহমান এবং সুললিত কণ্ঠে নজম পাঠ করেন জনাব সানোয়ার আলী ইরফান। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইজতেমার নাজেমে আলা জনাব আল ইকরাম খান সজীব। অনুষ্ঠানের এ পর্যায়ে ইজতেমা উপলক্ষে ইসমাইল ও মরিয়ম ম্যাগাজিনের 4র্থ সংখ্যার মোড়ক উন্মোচন করেন মোহতরম ন্যাশনাল আমির সাহেব, ন্যাশনাল ওয়াকফেন সেক্রেটারি, ইজতেমার নাজেমে আলা এবং পত্রিকার সম্পাদক জনাব মাহমুদ আহমদ সুমন। এ সময় পত্রিকার সম্পাদক পত্রিকাটির বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। এরপর ইজতেমা উপলক্ষে পাঠানো বিশ্ব আহমদিয়া খলিফার বাণী এবং ইনচার্জ ওয়াকফেন ইন্টারন্যাশনালের বাণী পাঠ করে শোনান ন্যাশনাল ওয়াকফেন সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনি। শেষে অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে যুগ খলিফা প্রদত্ত ওয়াকিফিনে নওয়াদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের আলোকে একজন ওয়াকিফিনে নওয়া সন্তানের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। বক্তব্য শেষে তিনি আগত ওয়াকফেন সন্তানদের সাথে পরিচিত হন এবং তাদের পড়ালেখার খোঁজখবর নেন। দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 2 দিনব্যাপী উক্ত ইজতেমায় পর্যায়ক্রমে ইনচার্জ ওয়াকফেন ইন্টারন্যাশনালের সাথে ভার্চুয়ালি বক্তব্য শ্রবণ, MTA বাংলাদেশ স্টুডিও এর ব্যুরো প্রধানের সাথে চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন, ক্যারিয়ার গাইডেন্সের ওপর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সহ বিভিন্ন দিনই প্রতিযোগিতা, খেলাধুলা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। 12 এপ্রিল দুপুর 3টায় ইজতেমা সমাপ্তি অধিবেশন শুরু হয় মোহতরম ন্যাশনাল আমির সাহেবের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এতে ইজতেমায় আগত সকলের শুকরিয়া জ্ঞাপন করেন ইজতেমার নাজেমে আলা জনাব আল ইকরাম খান সজীব। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ন্যাশনাল ওয়াকফেন সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনি। এরপর মোহতরম ন্যাশনাল আমির সাহেব সপ্তম জাতীয় বার্ষিক ওয়াকফেন ইজতেমা সমাপনী বক্তব্য রাখেন। যখন কোরআন শরীফ পড়বেন দেখবেন এই কথা কিভাবে সত্য হয়। সবশেষে বিভিন্ন দিনী ও খেলাধুলা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। अपने प्यारों की निस्बत हरगिज़ ना करूँगा पसंद कभी, वो छोटे दर्जे पे राज़ी हों और उनकी निगाह रहे नीचे। শেষে বিশ্ববাসীর শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম জাতীয় বার্ষিক ওয়াকফেন ইজতেমা 2026 আজই সমাপ্ত হয়ে গেল একটু আগে পুরস্কার বিতরণের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা যেমন আশা করছিলাম উপস্থিতি আলহামদুলিল্লাহ তেমন উপস্থিতি আমরা পেয়েছি। আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন, আমাদের ওয়াকিফাতে যারা ছিলেন সবাই খুব আনন্দঘনভাবে এই ইজতেমায় অংশগ্রহণ করছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এছাড়াও আমরা এই বছর ইজতেমাতে এইখানে ভালোভাবে আপ্যায়নের ব্যবস্থা আমরা করেছি। আমরা সব থেকে চেষ্টা করেছি যেন ওয়াকফেন সবাই এখানে খুব এনজয় করে এবং এটা তাদের স্মৃতি হয়ে থাকে। ইনশাল্লাহ আশা করি সামনের বছর আমরা আরও উন্নত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সায়রা শাহিন নিশাত, সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক।